আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব মোরগ মহারানী, যা খেতে খুবই অসাধারণ হয়েছিল। মূলত এটা আমার প্রথমবার রান্না। এর আগে আমি কখনো মোরগ মহারানী রান্না করি নাই বা এটার সম্পর্কে আমার খুব বেশি ধারণাও ছিল না। কিন্তু ওই দিন হঠাৎ করে ফেসবুকে ভিডিও দেখে খুব ভালো লাগলো, আর আমি চিন্তা করলাম কেননা একবার ট্রাই করা যাক। তো রান্না করলাম এবং খেতে অসাধারণ হয়েছিল। তো এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে আমি এখানে মুরগি নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আর এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে সাথে অ্যাড করে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। এগুলো সবই আমি আমার স্বাদ মতো, মানে আপনিও আপনার স্বাদ মতো ইউজ করবেন। আসলে রান্নাটা হচ্ছে একটা শৈল্পিক ব্যাপার, যে যার স্বাদ মতো দিয়ে রান্না করলেই রান্নাটা অনেক মজা হয়। এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। নির্দিষ্ট কোনো পরিমাণ আসলে আমি বলতে পারতেছি না, কারণ আমি রান্না করি হচ্ছে চোখের আন্দাজে, আর হচ্ছে আপনার ভালো লাগে রান্না করতে, এই জন্য আমি আসলে পারফেক্ট কোনো রেসিপি দিচ্ছি না এখানে। ইনশাল্লাহ যদি পারফেক্ট রেসিপি দেই তখন আপনাদের সাথে সেভাবে শেয়ার করবো। তো এগুলোকে আমি ম্যারিনেট করার জন্য এখন রেখে দিলাম আধা ঘন্টার মতো। এদিকে আমি মশলাটা রেডি করছি। এখানে প্রথমেই ধনিয়া দিলাম, এগুলো গোটা ধনিয়া, গোটা জিরা দিয়ে তারপরে এগুলোর সাথে দিয়ে দিব হচ্ছে মৌরি, বা যেটাকে শাহি জিরা না, অন্য কোনো কিছু বলে, বাট আমরা মৌরি বলি, বড় জিরা যেগুলো। তারপরে এখানে কালো এলাচ, তারপরে হচ্ছে এমনিতে সবুজ এলাচ যেটা, সেটা জয়ত্রী, কিছুটা জয়ফল, শুকনো মরিচ, সব কিছু দিয়ে একটু টেলে নিলাম। তারপর ব্লেন্ডারে দিয়ে এগুলাকে গুঁড়ো করে নিলাম। একদম মিহি গুঁড়ো করব না, এগুলা মোটামুটি আদা গুঁড়ো করব, এই যেরকমটা ভিডিওতে দেখছেন সেরকমই। তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে আসলাম রান্নার প্রসেসে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রান্নার রেগুলার সয়াবিন তেল, তার মধ্যে কিউব করে কেটে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এখানে কিউব করেই কেটে নিয়েছি। আসলে এই রান্নার মধ্যে পেঁয়াজটা একটু কিউব করে কেটে দিলেই মনে হয় যেন ভালো লাগে আর কি। বা আপনি চাইলে এটাকে কুচি করেও দিতে পারেন, যে কিউব করেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো পেঁয়াজটা কিছুটা লালচে হয়ে আসলে আমি এখানে ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিব। আমার ম্যারিনেট করা মুরগিটা দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব, মানে পেঁয়াজ তেল সব কিছুর সাথে ভালোভাবে মুরগির মশলাটা যাতে মিক্স হয় এবং মুরগিটাও যাতে মিক্স হয়। তো এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে মিডিয়াম হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে আমার। এর মধ্যে চিকেনটা, এই যে পানি, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখনও পর্যন্ত এটাতে অ্যাড করি নাই, চিকেনের যে পানিটা ছিল সেটাই। তো এই পানিটা আরেকটু কমে আসলে তারপরে মূলত আপনারা পানি দিবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বাদামের যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেই বাদামের পেস্টটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব, যে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন আমার চিকেনটা কিন্তু কিছুটা লালচে লালচে দাগ পড়েছে। এরকম লালচে করে যাতে দাগ পড়ে, তাহলে চিকেনটা খেতেও একটু মজা লাগে, একটু মানে চিকেনের ভিতরে সব মশলার পাতি ভালোভাবে ঢোকে। তো আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখন যে মশলাটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা। আপনারা যদি এখানে ঝাল কম খেতে চান তাহলে মশলার মরিচের পরিমাণটা কম দিবেন। আমি মোটামুটি একটু ঝাল খাওয়ার জন্য, আমাদের ফ্যামিলিতে সবাই মোটামুটি একটু ঝাল খায়, সেই হিসাবে আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব। আর এর মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি ক্রিম দিয়ে দিব এখানে, রান্নার ক্রিম, যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। দিলে ঝোলটা খেতে বা মাংসটা খেতে আরেকটু বেশি টেস্ট হয়, আর যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। তো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পানি। এবার পানিটা দিয়ে, যে আমি কিন্তু এই পানিটা রাখবো না, পানিটা দিয়ে এটাকে আরেকটু শুকিয়ে নিব।
এই মাংসটা কিন্তু একেবারে ঝোল ঝোল হয় না, এটা একটু মাখা মাখা ঝোলে বা যেরকম একটু রোস্ট হয় রোস্টের ঝোলের মতোই মাখা মাখা হয়। তো এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে কিছুটা ধনেপাতা আমি অ্যাড করে দিলাম, ধনেপাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। এর মধ্যে আপনি চাইলে একটু পুদিনা পাতা অ্যাড করে নিতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে বা আপনি পুদিনার ফ্লেভারটা পছন্দ করেন। তো এই তো আমার রান্না কমপ্লিট। এর মধ্যে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ কিন্তু দিয়ে দিয়েছিলাম, খাওয়ার পর আমার মনে হচ্ছে যে আর একটু ঝালের প্রয়োজন আছে সেজন্য। তো কেমন লেগেছে আপনাদের এই মোরগ মহারানী আমাকে জানাবেন। আমাদের তো খেতে খুবই দারুণ লেগেছে। আসলে আমার বাসায় সবাই প্রথমবারই এটা ট্রাই করেছে, এভাবেই চিকেন রান্না প্রথমবার ট্রাই করেছে এবং সবাই খুব প্রশংসা করেছে, সবার কাছে খুব ভালো লেগেছে।